শাবানা 3 দশক ধরে যে নামটির উপর ভর করে চাকা ঘুরেছে ঢাকাই সিনেমার, যার চোখের এক ফোঁটা জলের দামে সিনেমা হলের হাজার হাজার দর্শক কেঁদে ভাসাতো। কিন্তু 1997 সালের এক অন্ধকার রাত, কোনো আগাম ঘোষণা ছিল না কোনো শেষ ইন্টারভিউ। লাখ লাখ টাকার সাইনিং মানি ফেরত দিয়ে রূপালী পর্দার সব আলো নিভিয়ে হঠাৎ করেই দেশ ছেড়ে গায়েব হয়ে যান এই সম্রাজ্ঞী। প্রায় 500টি সিনেমা আর রেকর্ড 11 বার জাতীয় পুরস্কার পাওয়া শাবানা কেন খ্যাতির একদম চূড়ায় দাঁড়িয়ে হুট করে হারিয়ে গেলেন? এর পেছনে কি লুকিয়েছিল কোনো গভীর চক্রান্ত, নাকি এফডিসির নোংরা রাজনীতি? 30 বছর ধরে চেপে রাখা সে গোপন সত্য আজ খোলাসা হবে। চলুন সময়টাকে একটু পেছনে ঘুরে নেওয়া যাক। 1962 সাল, মাত্র 9 বছর বয়সে নতুন সুর সিনেমা দিয়ে শুরু হয়েছিল শাবানার অভিনয় জীবন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজ্জাক, আলমগীর, জসিম, যার সাথে স্ক্রিনে এসেছেন, সিনেমা মানে ছিল ব্লকবাস্টার হিট। তখন বাংলা সিনেমায় শাবানা থাকা মানে ছিল হাউসফুল শো আর প্রযোজকদের ব্যবসার 100% গ্যারান্টি। টানা 3 দশক ধরে এফডিসিতে একছত্র রাজত্ব চালিয়েছেন তিনি, কিন্তু এই ঝলমলে গ্ল্যামারের আড়ালে গোপনে তৈরি হচ্ছিল অন্য এক পরিস্থিতি। সময়টা 1997 সাল। তার সিনেমা স্বামী কেন আসামি তখন বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। ঠিক সেই জনপ্রিয়তার চরম চূড়ায় দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে সিনেমাকে বিদায় জানিয়ে দেন শাবানা। নতুন সব সিনেমার সাইনিং মানি ফেরত দিতে শুরু করেন। বড় বড় প্রযোজকরা এসে অনুনয় বিনয় করলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও লড়েননি। নীরবে নিভৃতে স্বামী সন্তানদের নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি জমান তিনি। চারদিকে শুরু হয় হাজারো গুঞ্জন। অনেকে বলেন এফডিসির অভ্যন্তরীণ নোংরা রাজনীতিতে অতিষ্ঠ হয়েই নাকি তার এই দেশ ত্যাগ, কিন্তু সত্যিটা ছিল একেবারেই আলাদা। বহু বছর পর জানা যায় সেই আসল রহস্য। কোনো ক্ষোভ বা অভিমানে নয়, শাবানা সিনেমা ছেড়েছিলেন শুধুই তার সন্তানদের জন্য। দিনরাত শুটিংয়ের চরম ব্যস্ততায় নিজের সন্তানদের একটু সময় দিতে পারছিলেন না তিনি। তার সন্তানরা তখন বড় হচ্ছে। পড়াশোনা আর ভবিষ্যতের জন্য তাদের কাছে একজন মায়ের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি প্রয়োজন। শাবানা অনুধাবন করেছিলেন, কোটি মানুষের তালি আর মেকি গ্ল্যামার হয়তো নাম টাকা দিয়েছে, কিন্তু সন্তানদের কাছে আসল মা হতে পারলে এই জীবনের কোনো মূল্য নেই। তাই একটু দ্বিধা না করে রূপালী পর্দার রাজত্ব ছেড়ে তিনি বেছে নেন একজন সাধারণ মায়ের জীবন। আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি খ্যাতির জন্য মানুষ কত কিছু বিক্রি করে দেয়, আর সেখানে সাফল্যের শীর্ষে থেকে সব কিছু এক লহমায় ছেড়ে দেওয়া সত্যি এক অবিশ্বাস্য ইতিহাস। বাংলা সিনেমায় হয়তো অনেক নতুন তারকা আসবেন, কিন্তু শাবানার মতো এমন ত্যাগের ইতিহাস কি আর কেউ লিখতে পারবে? আপনার প্রিয় শাবানার সিনেমা কোনটি? কমেন্টে আমাদের জানান। আর এমন অজানা গল্প আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।